মাসনারে নাদান মুসলমান। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, প্রশংসা আল্লাহ পাকের। তেনার শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। ভাই, বক্তব্যের শুরুতেই কয়েকটি কথা না বললেই নয়, এই জন্যই বলছি। আজ বর্তমান আমাদের দ্বীনি সভাতে লোক না হওয়ার পিছনে কয়েকটি কারণ আছে। আমার চিন্তা চেতনার উপরে নির্ভর করে কথাটা বলছি, ভুল হলেও হতে পারে। আজকের সভাতে না থাকার মূলে উন্নত মানের কারণ হচ্ছে, জালসা বা সভা যখনই শুরু হয় তখন থেকে নিয়ে শুরু করে সভা শেষ হওয়া পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে একটাই চাপ থাকে, কালেকশন। যদিও মাদ্রাসার একমাত্র উদ্দেশ্য মাদ্রাসার উন্নতি কল্পে, তবে এটা সিস্টেম ওয়াইজ হওয়া চাই। সিস্টেম অনুযায়ী যদি হয় তাহলে মানুষ শুনবে এবং কালেকশনের যেটা প্রয়োজন সেটা দিবে। নাম্বার 2, জালসাই বক্তা উঠে বক্তব্য শুরু করেছে। প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে বক্তাকে দাঁড় করিয়ে, স্টপ করিয়ে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আসছে, বক্তা কোরআন হাদিসের আলোচনা চালাচ্ছে, এই অবস্থায় তিনাকে দাঁড় করিয়ে নেতা নেত্রীদেরকে সময় দেওয়া হচ্ছে। তিনারা তিনাদের মতো বক্তব্য রেখে মাদ্রাসার জন্য কিছু অনুদান দিয়ে চলে গেল। আচ্ছা, এই মানুষগুলি যারা এসেছেন, আপনারা তারা ওই রাজনৈতিক নেতাদের বক্তব্য শোনার জন্য এসেছেন না কোরআন হাদিস শোনার জন্য এসেছেন? একটা গেল। 2 নম্বর হলো, তিনাদেরকে আমরা সম্মান করি, তিনাদের প্রয়োজন আছে, তিনারা মাদ্রাসা দরদি এসেছেন, দিবেন, এটা ভালো কথা। তো বক্তাকে বসিয়ে রেখে কেন? বক্তাদের যেমন কে কখন বলবে তার একটা সময় নির্ধারণ করা আছে, কোন এমএলএ এমপি আসবে তার তো একটা সময় নির্ধারণ করার কথা আছে। এবার আপনারা বলবেন না, তাদের সময় নেই। তাদের সময় নেই, তারা যখন আসবে তখনই তাদেরকে দিতে হবে। তাহলে এই জায়গায় আপনারা কোরআন হাদিসের অবমাননা করলেন কি করলেন না? এদিকে কোরআন হাদিসের আলোচনা চলছে, বক্তা কোরআন হাদিস বলছে, বক্তাকে দাঁড় করিয়ে দিলেন না। আপনার কোরআন হাদিস এখন একটু সময় নিচ্ছে, একটু বসুন, আমাদের নেতা কি বলছে আগে শুনে নিন। এই সভা সমিতি চলতে চলতে 1টা 2টা 3টা মেহমান আসছে, 5 মিনিট 10 মিনিট সময় নিতে নিতে আমাদের সভার 13টা বাজিয়ে দিচ্ছে। এরকম প্রেক্ষাপট গোটা এলাকা জুড়ে চলছে। তো সেই জন্য অত্র এলাকার মানুষদের কাছে আবেদন করব, যেনারা আসছেন নিয়ে আসুন, আমরা তাদের বিরোধী নই, কিন্তু বক্তাকে বসিয়ে রেখে কথা বলতে দিবেন এটা ঠিক নয়। কাজেই তিনাদের কাছ থেকেও আপনারা একটা সময় নেন যে আপনারা কখন পৌঁছাবেন। তো এই টাইম থেকে এই টাইমের মধ্যে আপনি পৌঁছাবেন, বক্তার আগে অথবা বক্তার পরে, তাহলে অনেকটাই সিস্টেমটা ঠিক থাকবে। বক্তা বক্তব্য রাখছে, এই জায়গাতে বক্তাকে স্টপ করিয়ে দিয়ে সে তার মতো করে কথা বলে যাচ্ছে, এটা ঠিক মনে হচ্ছে না। কাজেই ছোট মুখে আপনাদেরকে কয়েকটি কথা বললাম, এগুলি মনোযোগ সহকারে একটু শুনে পরবর্তী সময় থেকে একটু ভাবনা চিন্তার নজরে নিয়ে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ রাখলাম। এরপর বর্তমান জলসাটা হয়ে গেছে আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান। যেই দিন জলসার ডেট হচ্ছে, এক অপরকে আত্মীয় স্বজনকে ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, অমুক দিনে আমাদের মাদ্রাসার জলসা, এই জলসায় তোমাদের সকলের দাওয়াত থাকলো, সকলেই আসবে। মানুষজন আসছে, এই অবস্থাতে বিশাল বড় একটা অনুষ্ঠান বাড়িতে চলছে। এই অনুষ্ঠান পর্ব সারতে সারতে, খাওয়ান দাওয়ান করতে করতে রাত 9টা বাজছে। 9টাতে মাহফিলে আসছে, আর 11টা হয়ে গেলে বা 10টা হয়ে গেলে আর মাহফিলে থাকছে না। তাহলে এই বক্তা, এই লাইট, এ মাইক, এ প্যান্ডেল করে লাভটা কি হলো? রাত না হলে মানুষ আসছে না, রাত হয়ে গেলে থাকছে না। তাহলে এত কিছু প্রয়োজনটা কি ছিল? আমাদেরকে একটু ভাবা লাগবে। এত কিছু খরচ করছি, খরচটা যেন বৃথা না যায়।
যেনারা আসছেন কোরআন হাদিস বলার জন্য, তেনাদের কাছ থেকে কিছু যেন আমরা নিতে পারি, এ চিন্তা চেতনাটা আমাদের সবারই প্রয়োজন হয়। এ চিন্তা ভাবনা আমরা যেন সকলে আগামী দিন থেকে আমরা করার চেষ্টা করি। যাই হোক, যে কথাগুলি বললাম এটা বক্তব্যের বাইরের কথা। এবার আমি কোরআন এবং সুন্নাহর আলোকে কথাগুলিকে বলার চেষ্টা করছি। যে সমস্ত আমার দ্বীনী ভাই ও বাবাজিরা আছেন, একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলিকে শ্রবণ করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনাদের কিছু উপকার হবে বলে মনে করছি। আমি আপনাদের বক্তব্য শুরু করার আগে কয়েকটি কথা বলছি। গোটা পৃথিবীতে একটা জাতি সম্মানিত লাভ করেছিল, সেই জাতিটার নাম হলো মুসলমান জাতি। পৃথিবীতে একটা ধর্ম মানুষের কাছে পারফেক্ট ধর্ম হিসেবে মানুষ জানতো, এখনো জানি, সেই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। তবে বর্তমান সময়ে আমরা যারা মুসলমান, তাদের কৃষ্টি কালচার দেখে আজকে অপর বা অন্য সম্প্রদায়ের যারা আছে তারা ঘৃণা করছে, তারা নিন্দা দিচ্ছে। যে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় নাকি বসে প্রস্রাব করতে হয়, এর জন্য বিজ্ঞান চমৎকার দিক নির্দেশনা দিয়েছে। এগুলিকে জানার পরেও যারা দাঁড়িয়ে প্রস্রাব করে, অর্ধেক হাতে লেগে থাকে, রুমালে মুছে, যারা ওই রুমালকে নিয়ে মুখে মুছে, ওই নাপাক ইতর শ্রেণীর মানুষগুলা পর্যন্ত আজকে মুসলিমদেরকে দেখে কটাক্ষ করছে। মুসলমান অশিক্ষিত, মুসলমান বর্বর, মুসলমানরা লাটালাটি, কাটাকাটি, ফাটাফাটি, এছাড়া আর কিছু জানে না, এই বলে দিন রাত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চলছে। চলছে কি চলছে না? চলছে। তাহলে এই দৃশ্যগুলি নিশ্চয়ই মুসলমানদের দেখেছে বলে তারা কথা বলার সুযোগ পাচ্ছে। এবার আমি যে বিষয়টি বলছি, একসময় মুসলমানদের কাছ থেকে গোটা পৃথিবী সভ্যতা লাভ করেছিল। ইসলাম ধর্মের মানুষদের কাছ থেকে গোটা পৃথিবীতে সভ্যতা লাভ করেছিল। সেই ইসলাম ধর্ম আজও আছে, সেই মুসলমান আজও আছে। তদানীন্তন সময়ের মানুষদেরকে দেখে তারা ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার তারা সুযোগ পেয়েছিল। তদানীন্তন সময়ের মানুষদের চরিত্র, ব্যবহার, সমস্ত কিছু দেখে তারা মুগ্ধ হয়ে তারা বলতো, তোমরা কি করো? জিজ্ঞাসা করলে তারা উত্তর দিত, আমরা কোরআনে যা আছে তাই করি। তো কোরআনে কি আছে? পাল্টা উত্তর দিতেন যে আমরা যেটা করি এটা কোরআনেই আছে। তো তারা যখন মিলিয়ে দেখতো, এটা তো সাধারণ কোনো মানুষের চলাচল নয়, সাধারণ কোনো মানুষের এটা গাইডলাইন নয়, নিশ্চয় এটা পৃথিবীর অসাধারণ একটা গাইডলাইন। কাজেই তারা আর অন্ধকারে না থেকে ইসলামের প্রতি প্রভাবিত হয়ে তার ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার সুযোগ পেয়েছিল। আজ বর্তমান সময়ে আমরা যারা মুসলমান, আমাদের কৃষ্টি কালচার ব্যবহার দেখে কোনো অপর একজন মানুষ বা অন্য কোনো ধর্মের মানুষ আমাদের প্রতি আকৃষ্টিত হয়ে তারা ইসলাম কবুল করছে বা ইসলামকে ভালোবাসছে, এরকম কথা আমরা শুনতে পাই না। বরং সোশ্যাল মিডিয়াতে শুধুই ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে বিষোদ্গার করছে, এগুলি আমরা দিন রাত দেখতে পাচ্ছি। মুসলমান মারামারি করতে জানে, মুসলমান কাটাকাটি করতে জানে, মুসলমান আজকে এক অপরের সঙ্গে ঝগড়া লাগাতে জানে। এই কথাগুলা দিন রাত সোশ্যাল মিডিয়ার মধ্যে চলছে। এবার তারা বলছে কেন? বিগত বছরে যে ভোটগুলা হয়ে গেছে, এই ভোটে যতটা মানুষ মরেছে, যদি 100টা মানুষ মরে, 100টা মানুষের মধ্যে 95টা মানুষ মারা গেছে মুসলমান। 100টা মানুষের মধ্যে 95টাই হলো মুসলমান। যদি 1000 মানুষ জেলে থাকে, তাহলে 1000 মানুষের মধ্যে আপনার কমপক্ষে 900 জন মানুষই মুসলমান। তাহলে এত কিছু হচ্ছে।